2 সপ্তাহের জন্য এর মধ্যে আছে বিভ্রম সৃষ্টিকারী প্রভাব। এটি হচ্ছে মাদক মধু, এই অসাধারণ মধু যা হিমালয়ের পৃথিবীর সবচেয়ে বড় মৌমাছিরা উৎপাদন করে। তার ইন্দ্রিয়কে অকল্পনীয়ভাবে বিকৃত করতে সক্ষম, যেমন অদৃশ্য কোনো কণ্ঠস্বর শোনা বা চারপাশের পৃথিবীকে গলে যেতে দেখা। মনে হচ্ছে আমি আকাশে উঠতেছি। সে মাথা থেকে পা পর্যন্ত মাতাল হয়েছিল। সে 3 দিন ধরে ঘুমিয়েছিল। বিটারের অনিরাপদ পাহাড়ে উঠে শুধুমাত্র একটি দড়ির সিঁড়ির উপর নির্ভর করে। তারা একদম খালি হাত পা ব্যবহার করে, যার ফলে সহ্য করতে হয় মৌমাছির অসংখ্য উদ্দীপক হিসেবে ব্যবহার করে আসছে। কিন্তু এটি আরোগ্য ক্ষমতা এবং বিষাক্ততার মধ্যে সীমারেখাটি খুবই ক্ষীণ। এই মাদক মধু অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে হৃদয় স্পন্দন দৃঢ় হয়ে যাওয়া, পক্ষাঘাত, এমনকি প্রাণহানিও ঘটতে পারে। আমরা চালিয়ে যাচ্ছে 7500 বছরের পুরনো এই গুহাচিত্রের মতো। তাদের প্রাচীন পদ্ধতিগুলো এখনো পরিবর্তন হয়নি এবং তাদের মধু শিকারের এই উপায়ে আপনি অন্য গ্রামে পৌঁছলাম এবং গুরুঙ্গ উপজাতির সাক্ষাৎ পেলাম। তারা তিব্বত থেকে এখানে বসতি গড়েছে। হ্যালো স্যার, কেমন আছেন? আমি ভালো। অনুযায়ী এখানে আগত মানুষকে বিপদ, অসুস্থতা এবং অশুভ আত্মার থেকে রক্ষা করার জন্য একটি তাবিজ পড়তে হয়। তাই মধু শিকারের আগে মহিলা আমাকে জল দিয়ে আশীর্বাদ করলেন এবং আমার গলায় একটি সুতো বেঁধে দিলেন। আমরা এখন নমস্কার। এখানে 3 প্রজন্মের মধু শিকারী রয়েছে। বুদ্ধিমান, তার বাবা নাম নন্দলাল তামাং। মধু শিকার আমাদের ঐতিহ্য। এটা আমার পূর্বপুরুষদের সময় থেকে হয়ে আসছে। প্রতি বছর সাহসী মানুষ প্রয়োজন। প্রত্যেকেই এখন তাদের নিজ কাজে ব্যস্ত এবং তারা সোনালী ওষুধ শিকারের প্রস্তুতি নিচ্ছে। নন্দ এবং তার বাবা সিদ্ধান্ত নিচ্ছেন প্রথমে কোন পাহাড়ে একটি কাঠের তক্তাগুলোকে 2টি বাঁশের দড়ির সাথে ফিট করছেন, যা কয়েক মিটার লম্বা। এটি এমন ভাবে ঢোকানো হয়। পাহাড়ের উপরে নন্দ এবং অন্য গ্রামবাসীরা চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন। তারা এটি দড়ির অগ্রভাগ। নিচে নামার জন্য এটাকে ঠিকভাবে বাঁধতে হবে। ঠিকভাবে না বেঁধে কোনোভাবে নিচে নামা যাবে না। ওইটা দাও। অন্যদিকে বাকিরা সদ্য কাটা পাতা দিয়ে বিশাল একটি পোটলা বানাচ্ছে। তারা মাঝে কিছু কাঠ দিয়েছে এবং দড়ি দিয়ে জড়িয়ে দিচ্ছে। মৌমাছিদের তাড়াতে আগুন অপরিহার্য। ধোঁয়া ছাড়া মৌমাছিরা সরে যাবে না। প্রথমে মৌমাছিরা আক্রমণাত্মক হয়ে ওঠে, তারপর তাদের চলাফেরা কমে যায়। এরকম দড়ি ছিঁড়ে গেলে মধু শিকারী আগুনে পুড়ে যেতে পারে। শিকারীরা তাদের মৌমাছির মুখোশ পড়েছে এবং নিচের দিকে নামার সময় এসেছে। তারা যে মইটি ব্যবহার করছে তা 80 মিটার লম্বা, কিন্তু পাহাড়টি তার চেয়ে সাহায্যকারী দলের সঙ্গে থাকবো। আমাদের এখন মৌমাছির হাত থেকে সুরক্ষা পেতে স্যুট পরে নেওয়া ভালো হবে, কারণ কিছুক্ষণের মধ্যে জায়গাটি মৌমাছি দিয়ে ভরে যাবে। ঠিক আছে? এটি এপিস ল্যাব্রিউসের দ্বারা উৎপন্ন হয়। 3 সেন্টিমিটারের উচ্চতার এই প্রজাতিটি অন্য সাধারণ মৌমাছি থেকে প্রায় আকারে দ্বিগুণ এবং তাদের আছে মৌমাছির মৌচাকের ঠিক উপরের একটি খাড়া জায়গা। এখানে তারা সিঁড়ির অবস্থান পরিবর্তন করছে। মইটিকে ব্যালেন্স করার জন্য নন্দের বন্ধু দড়ির মাদক মধু সংগ্রহ করতে পারবে, আর আমরা সেটা স্বাদ নেব। উঁচু জায়গায় জুতা পরে না। কেন এমনটি হয়? এতে আমাদের পা ভালোভাবে। খাড়াটি শিকারীর জন্য বিপজ্জনক, কারণ এটি পিছলা। শিকারীদের কোনো সুরক্ষা নেই, আর যদি তারা পড়ে যায় তবে। যখন শিকারে যাই, মৌমাছি প্রায় 100 থেকে 150 বার আমাদের গায়ে হুল ফোটায়। যদি অনেক হুল ফোটায় তবে আমরা। প্রতিটি কলোনি প্রায় 1 লাখ মৌমাছি নিয়ে গঠিত এবং খাড়া পাহাড়ে 1 মিটার পর্যন্ত একটি লম্বা উন্মুক্ত চাকা তৈরি করে। এখন তারা সবাই একসাথে ঢেউ তৈরি করে শত্রুকে প্রতিহত করার জন্য ভয় দেখাচ্ছে। এই অপটিক্যাল বিভ্রম শিকারীদেরকে একক জীব হিসেবে প্রদর্শন করে। মৌমাছিরা এখন আমার ড্রোনের সাথে লড়াই করছে। তারা এটিকে এখন একটি বড় অনুপ্রবেশকারী হিসেবে দেখছে। এখন সে 2টি খুঁটি ব্যবহার করছে। একটিকে ঝুড়ির ব্যালেন্স রাখার জন্য ব্যবহার করছে, খুঁটিটিকে স্থির রাখতে সে তার পা ব্যবহার করছে, আর অন্য খুঁটি দিয়ে সে বিশাল মৌচাক কিলো মধু কেটে বের করছে। মৌমাছিগুলো প্রায় তাকে 100 বার পর্যন্ত হুল ফুটা করতে পারে, তবুও তাকে স্থির থাকতে হবে। তাকে দ্রুত করতে হবে, কিন্তু সতর্ক থাকে বিপদ বয়ে আনতে পারে।
আপনি কতদিন ধরে মধু শিকার করছেন? অনেক দিন হয়ে গেছে, 20-21 আমাদের পাথরের মতো হৃদয় থাকতে হবে। এটি একটি ঝুঁকিপূর্ণ কাজ এবং সবাই এটি করতে পারে না। সবাই মাদক মধু চায়, কিন্তু তারা যখন কাজের বাস্তবতা দেখে তখন তারা হতবাক। বছরের কয়েক চামচ মাত্র আমাদের প্রায় 24 ঘন্টার মতো মাতাল করে দেয়। আর তুমি অজ্ঞান হবে, আর যদি 2 চামচ নেই? কিছুই বুঝবে না। প্যারালাইজ হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, একদিন প্যারালাইজ হয়ে পড়ে। মধু শিকারীদের সাথে আমাদের গ্রামে দেখা হবে। নমস্কার। সে শুরু করছে। 3 ঘন্টা যাবৎ বিদ্যুৎ বন্ধ আছে এবং এখানে অন্ধকার শুরু হয়েছে। মধু শিকারীরা এখনো গ্রামে ফিরে আসতে পারেননি। মেঘু আমাদের জন্য অবশেষে দীর্ঘ সময় পাড়ি দেওয়ার পরে সকল শিকারীরা নিরাপদে গ্রামে ফিরে এসেছে। মৌমাছিরা হুল ফুটিয়েছে, যন্ত্রণা করছে। এখনো আমার পোশাকের ভেতর আছে, তারা আমার পুরো শরীরের উপরে ছিল। আজ আমরা কত মধু শিকার করেছি? প্রায় 40 লিটারের মতো হবে। আবহাওয়া ভালো থাকলে আমরা যেতে পারি। আমাদের কি আপনার বাবার সাথে কি হয়েছে তা বলুন। তিনি এক কাপে পুরো রাত ঘুমিয়েছিলেন। পরের দিন সকালে তিনি তার হাত এবং পায়ের উপর ভর দিয়ে সিঁড়ি বেয়ে উঠছিলেন। অবশেষে দিন ঘুমিয়েছিলেন, তিনি মাতাল ছিলেন। আজ আমি মধু খেয়ে দেখার জন্য অনেক উত্তেজিত ছিলাম, কিন্তু এখন রাত 10টা বাজে এবং সবাইকে একটি দূরবর্তী এলাকায় যেখানে কোনো স্বাস্থ্য সুবিধা নেই, তাই আমাকে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমরা এখন নাস্তা করব। এবার আমি অবশ্যই এর স্বাদ নিব। গতকাল ওখানে ছিলাম। অন্য পাশে আজ আমরা ঠিক কোন দিকে মধু শিকার যাব আপনি জানেন? ঠিক আছে, আজ আমাদের সাথে একটি বড় দল আছে। তারা বিশ্বাস করে আজকে আমরা বড় মাদক মধুর সন্ধান পাবো। তবে শুরু করার আগে এখন তারপর কোনো দুর্ঘটনা এড়াতে এটিকে কাটি। তারা মই বানানোর জন্য এই কাঠের টুকরোগুলো এখন কাটছে। মইটি এতটাই ভারী যে 2 জন মানুষ। তখন আমরা পাহাড়ের দিকে যাচ্ছি যেখানে মধু সংগ্রহ করা হবে। পিচির হওয়ার কারণে আজকের পথটি আরো বিপজ্জনক। ভূমিধসের কারণে সেতুতে মধু সংগ্রহ করবে। ঠিক আছে, ঠিক আছে, সব ঠিক আছে। আমাদের সবাইকে একসাথে। হ্যাঁ, আমি ঠিক আছি। আর তুমি? আমিও ঠিক আছি। হ্যাঁ, আমি নিচে নামছি। লাফাও। হ্যাঁ, আমি পেরে। যদি ওই পাহাড়ের চূড়া থেকে কেউ পড়ে যায় তাহলে তার আর বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই। এটি কমপক্ষে 100 মিটার গভীর। আমাদের চারপাশে অনেক মৌমাছি উড়ে বেড়াবে। এমনকি অপেক্ষা করার সময় কিছু মৌমাছি আমাদের উপরে ইতিমধ্যে মলত্যাগ শুরু করেছে। তার এগুলি মৌমাছির মল। নন্দ এবং অন্য শিকারীরা আবারও কাজ শুরু করেছে। মই এবং জ্বলন্ত বান্ডলটি নামানো হয়েছে এবং মধু সংগ্রহ শুরু হয়ে পা দিয়ে লাঠি ঠিক করছে। চমৎকার, সেজন্য একটি অ্যাক্রোব্যাট। রডোডেন্ড্রন ফুলের মধু থেকে গ্রানোটক্সিন মধু তৈরিতে প্রায় 4 মিলিয়ন ফুলের পরাগ নিতে হয়। একটি সাধারণ কর্মী মৌমাছি তার পুরো জীবদ্দশায় মাত্র 1 থেকে 20 চামচ, যা আমি একটু পরে স্বাদ নিতে যাচ্ছি। এই মাদক মধুতে রয়েছে গ্রানোটক্সিন, যা বর্তমান বাজারে প্রায় $400 বিক্রি হচ্ছে। কিন্তু কয়েক কিলোগ্রাম মধু বিক্রি করে মাত্র $50 কম উপার্জন করে। মধু নিষ্কাশন করছে। তারা লার্ভা, মৃত মৌমাছি, পোকামাকড় ইত্যাদি ছাঁকনি দিয়ে আলাদা করছে এবং প্লাস্টিকের জারে মধু সংরক্ষণ করছে। অবশেষে এই উত্তেজিত, এটি হালকা তিক্ত স্বাদের সাথে মিষ্টি স্বাদযুক্ত। খাওয়ার সঙ্গে সঙ্গেই আমি শক্তিশালী গ্রানোটক্সিনের কিক অনুভব করতে পারছি। এটা শুরু হয়েছে যেমনটা আপনি বলেছেন। অনুভূতিটা ঠিক মশলা জাতীয় খাবারের মতো। হ্যাঁ, কিন্তু একটি ঝুঁকি আছে যা কিছু মধু গিলে ফেলেছেন। আমাদের আপনাকে দ্রুত উপরে নিয়ে যাওয়া উচিত, কারণ এটি 45 মিনিটের মধ্যে কার্যকর হয়। আমি অবশ্যই এখানে অস্থায়ীভাবে প্যারালাইজড অথবা আপনি যখন এই মধু দিয়ে মাতাল হন, আপনি 12 ঘন্টা মরে থাকবেন। আপনি আপনার শরীর নাড়াতে পারবেন না। সত্যি? এবং আমাদের জন্য আপনাকে সাহায্য করা, আপনাকে পাহাড়ে নিয়ে যাওয়া কঠিন হবে। কি আছে, আমরা দ্রুত গ্রামে ফেরার চেষ্টা করছি।
আশা করি আমার শরীর ছেড়ে দিবে না। যেহেতু আমরা যথেষ্ট উপরে উঠেছি, আমাদের একটু বিরতি নেওয়া দরকার। আমরা এখন ভাই অনেক ধন্যবাদ ভাই। মৌমাছি তাকে অনেকগুলো হোল করেছে, বিশেষ করে তার ঠোঁটের নিচে। এটি অনেক বেদনার। এটা অনেকটা গ্র্যানোটক্সিনের বিষক্রিয়াকে কিছুটা গতি কমিয়ে দেয়, যার ফলে আমরা ফিরে যাওয়ার কিছুটা সময় পাবো। পাগলা মধুকে সবচেয়ে প্রাচীন জৈব অস্ত্র হিসেবে ব্যবহার করে সৈন্যরা রোমান সেনাবাহিনীর পথে পাগল মধুর চাক রেখে দেয়। রোমানরা তখন উপেক্ষা করতে পারেননি। তারা মধুতে মত্ত হয়ে তাদের আত্মরক্ষা হারায় এবং তাদের জীবন করুণভাবে শেষ হয়ে যায়। সক্রিয় বোধ করি এবং আরও ফোকাস করতে পারি। আমি এটি ধ্যানমূলক উদ্দেশ্যে ব্যবহার করি। সঠিক ডোজ কি? এটি মধুর উপর নির্ভর করে। এটি অবশেষে আমি কোনো সমস্যা ছাড়াই গ্রামের প্রবেশ পথে পৌঁছেছি এবং এখানেই আমি আমার মাদক মধুর সর্বশেষ ডোজটি গ্রহণ করলাম। এবার আমি দ্বিধাবোধ করলাম না। মাদক আমি জানি না আমি বেশি পরিমাণে খেয়েছি কিনা, তবে খারাপ লাগবে না। এটার স্বাদ খুবই 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 তিক্ত, যার কারণে আমার খুব কাশি আসছে। দেখি কি হয়। প্রথমে আপনার শরীর গরম হতে শুরু করবে এবং ঝিলমিল অনুভব করবেন। তো একই মধুর ছোট চামচ পরিমাণ খেয়েছে এবং সে বমি করেছে। আমি জানি না ঠিক আমার কেমন অনুভব হবে। প্রত্যেকে ভিন্নভাবে অনুভব করে। তাই চোদ্দ খাওয়ার কয়েক ঘন্টা পার হয়ে গিয়েছে। শেষবার যখন আমি চেক করেছিলাম, মেঘু অসুস্থ বোধ করেছিল। এখন আমি তার খবর নিতে যাচ্ছি। ছেলে, একটুখানি, অল্প। আমি তার চেয়েও বেশি খেয়েছিলাম। তোমার ঘুম আসছে? আমার পা, আমার আঙ্গুল অনেক ঠান্ডা। তুমি কি দাঁড়াতে পারবে? না, পানি খেও না। কেন? তোমার মতো আমারও তৃষ্ণা পেয়েছিল। এরপর পানি খেলাম, 10 বার বমি করছি। মেঘুর কাছ থেকে চলে আসার কিছুটা পরেই আমি একই উপসর্গ দেখতে পেলাম। আমার শরীরের গায়ে মুড়িয়ে নিলাম। এই কাশি স্বাভাবিক? আপনাকে পানি বা চা দেব? হ্যাঁ, দেখো এটা গরম। আঙ্গুলের ডগায়ও না। আমি এভাবে 1 ঘন্টা রেখে দিতে পারবো। আপনি ওখানে ধরুন আর আমি এখানে ধরি এবং দেখি যে কে বেশিক্ষণ ধরে রাখতে পারে। এখনো ধরে আছো? মানবদেহে গ্র্যানোটক্সিন কোষঝিল্লির সোডিয়াম চ্যানেল কার্যকলাপকে ব্যাহত করে। এছাড়াও নিউরন এবং পেশিকোষগুলোকে সঠিকভাবে যোগাযোগ এবং কাজ করতে বাধাগ্রস্ত করে। এই কাছে এবং আমি অনুভব করছি এই প্রভাব ধীরে ধীরে আমার শরীরের দিকে ছড়িয়ে পড়বে। এটা নাও ভাই, এটা নিয়ে নাও। এখন অনেক গরম লাগছে। গ্রস্ত হয়ে পড়ে বেশি নড়াচড়া করা উচিত না। প্রথমে মনে হচ্ছিল আমার শরীর পুড়ে যাচ্ছে, তাই আমি চেষ্টা করেছিলাম আমার জামা। মহিলাও আমাদের সংগ্রহ করা মধুর 1 চামচ খেয়েছিলেন, কিন্তু তিনি বেশ ভালোই আছেন। পুরো রুম মনে হয় ঘুরতেছে, বমি মাথা ঘুরতেছে, পুরো রুম মনে হয় ঘুরতেছে। অন্যরকম একটা ব্যাপার। কখনো মনে হচ্ছে কান্না পাচ্ছে আমার, আবার সে এখন উচ্ছ্বসিত অবস্থায় আছে। তার বয়স কত? যদি ওটা জিজ্ঞেস করা অভদ্র, আমি দুঃখিত। আপনার বয়স কত? আমার বয়স 1 বছর। সে এটা কি বললো? তারে বলো আমার বয়স 1 বছর। আমার এখন মাতালের মতো লাগতেছে, মনে হচ্ছে আমি আকাশে উঠতেছি। আপনি এটা সম্পর্কে কি মনে করেন? পছন্দ হয়েছে, প্রেমিক বানাইতে পারলে ভালো হইতো। তাকে বলো তাদের দেশে কি আমার মতো একজন বৃদ্ধ প্রেমিক পাওয়া যাবে? তাইলে নিয়ে এই বাম চোখের দিকটা। তাই এখন আমি আমার চোখকে কিছুটা সময় বন্ধ রাখবো। আমি শরীরের সর্বত্র যন্ত্রণা অনুভব করি, ঘন্টার মতো। এটার প্রভাব আরো তীব্র হচ্ছে। আমি এখন অসুস্থ বোধ করতে শুরু করেছি। মুহূর্তে আমি বমি শুরু করলাম। শরীর এটি সহ্য করতে পারে, তবে বিরল কিছু ঘটনা রয়েছে যেখানে এটি হৃদরোগ সৃষ্টি করে। পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া ঔষধি সুবিধা পেতে আপনার ডাক্তার কর্মে আমার শরীর 24 ঘন্টার মধ্যে বিষ পরিষ্কার করে ফেলেছে। আর পরের দিনেই আমি ভালো অনুভব করছি। যদিও আগের দিন রাতে আমার মাথা ব্যথা বমি বমি নয়। একটু উঁচু পাহাড়ের চাক থেকে সংগ্রহ করতে দক্ষ এবং সাহসী ব্যক্তিদের প্রয়োজন। গুরুংরা একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য বহন করছে, যা আশা করি পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে যাবে।